সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের আমি আজকে দেখাবো যে একটা জায়গার ব্যবহার, কৃষিতে একটা জায়গার ব্যবহার আপনি যদি খুব পরিকল্পিতভাবে যদি করতে পারেন, তাহলে আপনি যেমন ফলনটাও বেশি পাবেন, তেমন আপনি লাভবানটাও বেশি পাবেন। তো চলুন, এখানে আমার জায়গার আমি একটা হিসাব দেই। যেমন এখানে আমার প্রস্থে আছে 3 হাত, দৈর্ঘ্যে আছে 30 হাত। তো এইটুকু জায়গার ভিতরে আমি ঠিক 3টে ফসলের টার্গেট নিছি, এবং 3টে ফসল পাশাপাশি এই যে মিশ্র ফসলের কথা বলছি। তো মিশ্র ফসলের সুবিধাটা কি দেখেন, এখানে আমার আছে আদার বস্তা, এ পাশটায় আছে আমার হাইব্রিড হলুদ, আর এদিকটায় দেখতে পাচ্ছেন আমার মেটে আলু। এগুলো সবই বস্তায় করা, এগুলো হচ্ছে মেটে আলু। দেখেন আমাকে মাছা ব্যবস্থা করে উঠায় দেওয়া হয়েছে উপরে। এবং এখানে 3টে ফসলের মধ্যে আমার যে কোনো 2টো ফসল যদি আমি 50% বা 60% আমি ভালো ফলাতে পারি, তাহলে আমি এইটুকু জায়গার ভিতরে আমি একজন সফল কৃষক। তাই আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য হোক বা বাজারকে সহযোগিতা করার জন্য হোক, আপনি যদি জায়গার ব্যবহারটা যদি পরিকল্পিতভাবে করতে পারেন। দেখেন এখানে হলুদ চাষ, এটা খুব সহজ চাষ। মেটে আলু চাষ, এটা খুব সহজ চাষ। কিন্তু এই যে আপনার হলুদ চাষ, এই আদা চাষ, এটাও একটা সহজ চাষ। তো এই রকম সহজ চাষাবাদ নিয়ে যদি আপনি কৃষিটাও শুরু করেন, যে সকল তরুণ উদ্যোক্তা কৃষিতে আসার জন্য যারা স্বপ্ন দেখেন বা অলরেডি কৃষিতে আছেন, এমন ফসল যদি আপনি নিজে করতে পারেন, তাহলে আপনি একজন ব্যক্তি হয়ে একাধিক ফসল নিয়ে কাজ করার সুযোগ পাবেন। হলুদ, মেটে আলু এটা উচ্চ মূল্যের, এবং আদা আমরা অনেকেই জানি এই ফসলগুলো উচ্চ মূল্যের ফসল। সারা বছরই এর মার্কেট প্লাস দাম, এগুলো আমরা কম বেশ করেই এবং কম পরিশ্রমে কম ইনভেস্টে আমরা কিভাবে লাভবান হতে পারি, এমন ফসল সত্যি একটা মিরাক্কেল। তো আপনাদের আমি বলবো যে সকল সবজি আপনি পারিবারিক চাহিদা মেটানোর জন্যই করেন না কেন, পাশাপাশি আপনি যদি স্থায়ী ফসলের মধ্যে যে সকল ফসলগুলো চাষাবাদ সহজ, সেইগুলো যদি চাষাবাদ করতে পারেন, অবশ্যই আপনি লাভবান হবেন। সকলকে ধন্যবাদ।